প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তো তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে ইতিমধ্যেই বিভিন্ন এমসিকিউ ও বড় প্রশ্নের সাজেশন এডুকেশন থেকে দেওয়া রয়েছে। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং আমাদের প্লেলিস্টে গেলে তোমরা সেই ভিডিওগুলো সহজেই খুঁজে পেয়ে যাবে। তো চলো আজ আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। রেসপন্ডেন্ট বলতে কি বোঝো, অথবা রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? রেসপন্ডেন্ট কোনো জরিপ বা গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তি বা সদস্যকে রেসপন্ডেন্ট বলে। আর শ্রেণী ব্যবধান, রাশিবিজ্ঞানে কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যে পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলে। ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? ইউজিসি কথাটি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। এর পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে? মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর 3 বছর করার কথা বলা হয়েছে। এখানে প্রশ্নগুলো একসাথে যুক্ত হয়ে থাকার কারণ এগুলো বিভিন্ন বছর পরীক্ষাতে এসেছে, সেখান থেকে তৈরি করা হয়েছে বলে এগুলো অথবাগুলো একসাথে যুক্ত হয়ে গেছে। তোমরা একটু দেখে নেবে কষ্ট করে। এআইসিটিই এর পুরো কথাটি কি বা এর পুরো নাম কি? এআইসিটিই এর পুরো নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অথবা সিএবিই এর পুরো নাম লেখো। সিএবিই এর ফুল ফর্ম সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। স্টাইলাস কি? স্টাইলাস হলো এক ধরনের পেন বা পেন্সিল যা স্পর্শকাতর স্ক্রিনে লেখার জন্য ব্যবহৃত হয়। আরেকটা প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হল তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। বুদ্ধির অভিজ্ঞা কি, অথবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? এখানেও দুটি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞা। বুদ্ধির অভিজ্ঞা হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে কোনো ব্যক্তির বুদ্ধিমত্তা পরিমাপ করা যায়। আর স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে সাধারণত বুদ্ধিমত্তাকে বোঝায়। স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের নাম উল্লেখ করো। স্কিনারের উল্লেখিত দুটি শিডিউল হলো স্থির অনুপাত শিডিউল ও পরিবর্তনশীল অনুপাত শিডিউল। আরেকটা প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা কে? প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা হলেন থর্নডাইক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 সালে গঠিত হয়। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? জাতীয় নারী শিক্ষা পরিষদ 1959 খ্রিস্টাব্দে গঠিত হয়। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় প্রাথমিক শিক্ষায় শিশুদের কম যোগদান এবং ঝরে পড়ার হার বেশি থাকা। আর এসএসএ এর পুরো কথাটি লেখো। এসএসএ এর পুরো কথাটি হলো সর্বশিক্ষা অভিযান। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে একটি পার্থক্য লেখো। সফটওয়্যার হলো কম্পিউটারের নির্দেশাবলীর সমষ্টি এবং হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত অংশ। এএলইউ এর পুরো কথাটি লেখো। এএলইউর পুরো কথাটি হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। বাংলা এবং ইংরেজি দুটোতেই লেখা রয়েছে, যার যেটা সুবিধা
সে সেটা পরীক্ষাতে লিখবে। আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে সবার প্রথমে তুমি আমাদের ভিডিও পেতে পারো। কারণ এতে তোমরাই লাভবান হবে। আমরা বিভিন্ন পরীক্ষার আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর ভিডিও এবং প্রশ্ন সমাধানের ভিডিও পোস্ট করে থাকি, সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পাবে। ট্রেজার উইদিন কথাটির অর্থ কী? ট্রেজার উইদিন কথাটির অর্থ হল অন্তর্নিহিত সম্পদ। 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। এনসিইআরটি এর পুরো নাম লেখো। এনসিইআরটি এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিটিই এর পুরো নাম কি? এনসিটিইর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এরপর একটা ছক তোমাদের সামনে আমি দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, বা আমি আরেকবার বলে দিচ্ছি, এগুলো থেকে প্রশ্ন আসার চান্স প্রবল, তাই এই ছকটাকে তোমরা একটু স্ক্রিনশট করে নাও। আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আগ্রহের একটি বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা, অর্থাৎ মানুষের আগ্রহ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। থার্স্টন এর বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে বিশেষ মানসিক ক্ষমতাকে বোঝানো হয়েছে। স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ বলতে কি বোঝানো হয়? স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণে জেনারেল ফ্যাক্টর বলতে সাধারণ উপাদানকে বোঝানো হয়। রম এবং র্যাম এর মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। রম হলো রিড অনলি মেমোরি, যা শুধু পাঠ করা যায়, পরিবর্তন করা যায় না, আর র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা পাঠ ও পরিবর্তন উভয়ই করা যায়। এখান থেকে তোমরা কিন্তু দুটো কথার পুরো নামও লিখতে পারবে পরীক্ষাতে যদি পড়ে, তাই তোমরা সেভাবেই দেখে যাবে। ই লার্নিং কি? ই লার্নিং বলতে ইন্টারনেট বা অন্য কোনো বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে শিক্ষা গ্রহণ করাকে বোঝায়। আর ডিটিপি এর পূর্ণরূপটি হলো ডেস্কটপ পাবলিশিং। আরেকটা কথা, এই বধির কথাটার অর্থ কি? যারা কথা শুনতে অক্ষম, মানে যারা কথা শুনতে পারে না তাদেরকে বোঝায় বধির বলতে। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে, অথবা আইসিডিএস এর পুরো নাম লেখো। ড্রপ আউট, কোনো শিক্ষার্থী পড়াশোনা শেষ না করেই স্কুল ছেড়ে দিলে তাকে ড্রপ আউট বলে। আর আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি 692 পৃষ্ঠার ছিল। সরি, এটা একটা কিছু টাইপিং হয়ে গেছে। অপারেন্ট বলতে কি বোঝো, অথবা সক্রিয় আচরণ বলতে কি বোঝো? অপারেন্ট কি? অপারেন্ট হলো এমন আচরণ যা পরিবেশের উপর প্রভাব ফেলে এবং ফলাফল দ্বারা প্রভাবিত হয়। আর সক্রিয় আচরণ যে আচরণ স্বেচ্ছায় করা হয় এবং যার ফল পরিবেশের উপর প্রভাব ফেলে তাকে সক্রিয় আচরণ বলে। ভূশিষ্টক নির্ণয়ের সহায় সূত্রটি কি? ভূশিষ্টক নির্ণয়ের সহায় সূত্র হল ভূশিষ্টক সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। গড়ের মাধ্যমে কি জানা যায়? গড়ের মাধ্যমে কোনো রাশিমালা বা তথ্যের কেন্দ্রীয় প্রবণতা জানা যায়। পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের একটি বৈশিষ্ট্য হলো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির একটি বৈশিষ্ট্য হলো এটি অভিযোজন ক্ষমতা। ইউজিসি এর পুরো নাম লিখো। ইউজিসি এর পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। আর সিএবিই এর পুরো নাম সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। এখানে কিছু কথার পুরো নাম দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, কারণ আমি বলে আর সময় নষ্ট করছি না, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো এমন এক ধরনের শিখন যেখানে শিক্ষার্থী হঠাৎ করে কোনো সমস্যার সমাধান খুঁজে পায়। সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো। সর্বজনীন
সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা হল বিদ্যালয়ে শিশুদের কম উপস্থিতি এবং ঝরে পড়ার উচ্চ হার। ডাকার সম্মেলনের বিষয় কী ছিল? ডাকার সম্মেলনের বিষয় ছিল সবার জন্য শিক্ষা। ডায়েট এর পুরো কথাটি কি বা পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? ব্রেইল পদ্ধতিতে 6টি বিন্দু দিয়ে লেখা হয়। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা হলো অমনোযোগিতা। আর দুটো পয়েন্ট একটু দেখে নেবে। স্বশাসিত কলেজের সুপারিশ কোঠারি কমিশনে উল্লেখ করা হয়েছে, আর কিছু সংখ্যা দেওয়া রয়েছে, তার স্কোরগুলির মোট কত এটা। রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? এই প্রশ্নটা একবার রিপিট হয়েছে, তাই আমি আর বলছি না, তোমরা একবার দেখে নেবে। হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। হিস্টোগ্রাম হলো আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ হলো রেখাচিত্র। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হলো শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখ। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি হলো অনুশীলন ও ফল লাভের সূত্র, অথবা থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখ। ওটা ব্যবহারের সূত্র আগেরটা, আর এটা ফল লাভের সূত্র। ফল লাভের সূত্রটি হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী আচরণগুলি শক্তিশালী হয়। আগ্রহের একটি বৈশিষ্ট্য হলো এর পরিবর্তনশীলতা। মনোবিদ ডি ও হেবের মতে দুই প্রকার বুদ্ধি কি কি? মনোবিদ ডি ও হেবের মতে দুই প্রকার বুদ্ধি হলো বুদ্ধি এ ও বুদ্ধি বি। আর স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? স্পিয়ারম্যান এর জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের স্ফটিকায়িত বুদ্ধি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে লাভবান হবে।